এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেককে তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেকের মামলা ছেড়েই বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেককে চরম আক্রমণ কল্যাণের। কাকে নিয়ে চলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়? বিকল্প বেছে নিতে আবেদন অনুগত কল্যাণের। হাইকোর্টের মামলায় নিয়োগ অয়ন ভট্টাচার্যকে ক্যামাক স্ট্রিটে ফোন পেয়ে রেগে আগুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলছেন যে আমাকে ডাস্টবিন হিসাবে ব্যবহার করবেন না, একেবারে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একজন বরিষ্ঠ আইনজীবীর সঙ্গে এমন ব্যবহার, এত উদ্ধত্ত কি করে আসে? ফলাফল থেকে শিক্ষা পেল না, মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি তো ক্যামাক স্ট্রিটের কর্মচারী নই, মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুঝতে হবে ওর জন্য দলটার সর্বনাশ হয়েছে, মন্তব্য করছে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বিস্ফোরক মন্তব্য অভিষেকের উপর। তিনি বলছেন যে এখনো যদি ও না বোঝে আর কিছু করার নেই, ওর জন্য আজ আমাদের চোর চোর শুনতে হচ্ছে, মন্তব্য করছেন কল্যাণ। দিদি অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই, অভিষেককে বাদ দিয়ে চললে দিদির পাশে আছি, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক এসি ঘরে থাকা ছেলে, পরিশ্রমটা জানে না। আমি 2022 সালেও বলেছি, আজ আবারও বললাম, দিদিকেও সম্মান করতে জানে না অভিষেক, এমনটাই মন্তব্য, এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে দিদিকেও সম্মান করতে জানে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্ফোরক মন্তব্য কল্যাণের। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একবার শোনাই আপনাদের। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টাখানেকের মধ্যে আমি করবো কি করবো। রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেক্সট করে বলেছে যে আমার থাকার দরকার নেই, অয়ন ভট্টাচার্য থাকে। তো আমি মামলা ছেড়ে দিয়েছি। একটা সিনিয়র লয়ারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিছু জানে না। এত অ্যারোগেন্সের কি আছে? শিক্ষা পায় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তার আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট। যেখানে যাচ্ছি সেখানে কেউ না কেউ ইয়ে করছে। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলো, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে, যদি আমি দিদির পাশে আছি। যদি একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানে না কত পরিশ্রম করতে, কি করতে, ও সবাইকে ধরে নিয়েছে ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময় একটা ইয়ে এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে, নতুন করে আমি কিছু বলছি না। কিন্তু আমি তো সবসময় বলেছি আমি দিদির সঙ্গে আছি, সব কিছু আমি সহ্য করছি। কিন্তু সহ্য করার পরে অভিষেক ব্যানার্জি যদি এইরকম কাজ করে, অ্যারোগেন্সি দেখায়, হুইমসিক্যাল হয়, সবাইকে এমপ্লয়ি ধরে নেয়, তাহলে করা সম্ভব নয়। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে, না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য আপনাদের শোনালাম। এবার শুধুমাত্র কল্যাণই নয়, অভিষেকের আচরণে ক্ষুব্ধ কল্যাণ পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি একবার শোনাবো আপনাদের। ওর মামলা করাতে আমাদের কোনো ফ্যান্সি নেই। এরকম নয় যে অভিষেকের মামলা করলে আমি উকিল হব, অভিষেক মামলা না করলে আমি উকিল থাকবো না। আমি 5 তারিখ থেকে দলের প্রত্যেকটা কর্মী যেভাবে বলেছে সেভাবে তাকে হেল্প করার চেষ্টা করেছি। যখন অনেক নেতারা পাশে দাঁড়ায়নি, তখনও পাশে গিয়ে দাঁড়িয়েছি। দলের সাধারণ সম্পাদক যদি ভরসা না রাখতে পারে তাহলে দুঃখ হবেই, খারাপ লাগবেই, কিন্তু দলের কর্মীদের পাশে থাকবো। ও কি করলো সেটা বড় কথা নয়। দলের কর্মীদের পাশে কাল অবধি ছিলাম, আজকেও আছি, আগামীকালও থাকবো। আমারই তো করা মামলা, আমি জানবো না কেন? আমাকে কাল থেকে অ্যাপিয়ার করতে বারণ করা হয়েছে, আমি অ্যাপিয়ার করিনি।